আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, ওয়ালমার্ট সাসপেনশনের বিষয়। তো ওয়ালমার্ট সাসপেন্ড হলে কিভাবে আপনারা সেটিকে ব্যাক নিয়ে আসবেন, এই বিষয়ে আজকে আপনাদের সাথে পুরো ভিডিওতে আলোচনা করব। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা সকলে খুব উপকৃত হবেন। তো দেখেন, যারা যারা নতুন সেলার আছেন সকলেই প্রথমে কিন্তু এই বিষয়টা ফেস করেন যে আপনারা ওয়ালমার্টে নতুন একটা বিজনেস শুরু করলেন, তখনই দেখা যাচ্ছে এক মাস সেল করতে না করতে আপনাদের ওয়ালমার্টে একটা সাসপেনশন চলে আসছে। সাসপেনশনটা কি হচ্ছে? ওয়ার রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট ইউর সেলার অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরালি সাসপেন্ডেড। তো সাসপেন্ড রিজনটা কিছু হয়েছে, ইউ হ্যাভ ভায়োলেট ওয়ালমার্ট মার্কেট প্লেস পলিসি রিগার্ড বিজনেস ইম্পারসোনেশন। তো এইটা কিন্তু ম্যাক্সিমাম নতুন সেলারদের ক্ষেত্রে এই যে ভায়োলেশনটা আছে, এই ভায়োলেশনের জন্য কিন্তু আমাদের প্রথমেই দেখা যায় নতুন সেলারদের এই স্টোর সাসপেন্ড হয়ে যায়। তো এই সাসপেনশন থেকে কিভাবে আপনারা বাঁচতে পারেন এবং কি করলে আপনারা এই ধরনের সাসপেনশন রিমুভ করে আপনার স্টোর অ্যাক্টিভ করতে পারেন, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো দেখেন, মূলত আপনাদেরকে যেটা বলি যে এই যারা নতুন স্টোর হ্যান্ডেল করছেন তাদের এই সাসপেনশন ইস্যুটা হয় অনেক সময় দেখা যায় যে আপনারা যে ক্লায়েন্ট রয়েছে, আপনার যে ক্লায়েন্ট রয়েছে সে হয়তো বা বিজনেস ইনফরমেশনগুলো ভুল দিয়ে থাকে। তারপরে দেখা যায় যে আপনার যে বিজনেস নেম যেটা দিয়ে রেজিস্ট্রেশন করা এই স্টোরের, সেইটা না ব্যবহার করে ক্লায়েন্ট আপনার অন্য একটা নাম দিয়ে সেটা ইউজ করতেছে। তো এটা হচ্ছে প্রথম রিজন, যে আপনার কি বিজনেস নেম রেজিস্টার করা একটা দিয়ে কিন্তু আপনার শিপ যে আপনার যে স্টোর নেম বা স্টোর ফ্রন্ট নেম যেটা, সেটা অন্য একটা নেম দিয়ে ইউজ করতেছেন। আপনি শিপ করতেছেন সেই নাম দিয়ে, যেটা আপনার স্টোর ফ্রন্ট নেম, কিন্তু এক্স্যাক্টলি আপনার যে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নেম, রেজিস্ট্রেশন যে অ্যাকাউন্টস নেম, সেটা আপনারা সেখানে ইউজ করতেছেন না। এটা হচ্ছে প্রথম রিজন, যেটা ওয়ালমার্ট আইডেন্টিফাই করে ফ্রড বা ফেক হিসেবে ধরে থাকে। কারণ যখন আপনার প্রোডাক্ট পাঠাচ্ছেন তখন দেখবে যে যাচ্ছে এক নামে, কিন্তু আপনার ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা হচ্ছে আরেক নামে। এটা হচ্ছে প্রথম রিজন, এটা ফ্রড হিসেবেই ধরা হয়। তো সেকেন্ড আরেকটা যে রিজনস থাকতে পারে সেটা হচ্ছে আপনার লিস্টিং রিজন। লিস্টিং রিজন কি হতে পারে সেখানে? যে আপনি ধরেন প্রোডাক্ট লিস্ট করতেছেন, সেটার কোনো অথরাইজড আপনার নাই, কিন্তু সেই প্রোডাক্টগুলো আপনার লিস্ট করতেছেন এবং সেখানে আপনার কোনো ব্র্যান্ড নেম নাই, ব্র্যান্ডিং নাই, আনঅথরাইজড লোগো থাকে। তো এগুলোর জন্য কিন্তু অনেক সময় কমপ্লেইন আসে, ঠিক আছে? সেই কমপ্লেইনগুলো যখন তারা ওয়ালমার্ট রিভিউ করে তখন কিন্তু অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়। আপনার অনেক সময় দেখা যায় যে আইটেম পারফরমেন্সের কারণে এই ধরনের কিন্তু সাসপেনশন ওয়ালমার্ট দিয়ে থাকে। এর কারণ হচ্ছে আপনারা যখন আইটেম শিপ করেন, দেখা যায় যে আইটেম আপনার ওয়্যারহাউসে আসে নাই, কিন্তু তার আগে আপনি সেটা শিপ করে দিছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে জিনিসটা ডিলে থাকে, ঠিক আছে? এটা কিন্তু আপনার ভ্যালিড ট্র্যাকিংয়ে এফেক্ট পড়ে অনেকটা। তারপরে মার্কেট শিফট যেটা করেন আর কি আপনারা। তারপরে ধরেন আপনারা এখানে রয়েছে যে সেলার রেসপন্স রেট, রিফান্ড রেট, তো এইগুলো আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এগুলোর জন্য আলাদা আলাদা সাসপেনশন রয়েছে। তো দেখেন এখন আমি যেটা বলি, যেটা সাসপেনশনটা দিয়েছে এখানে, তো এই সাসপেনশনের জন্য আমরা কিভাবে আপিল করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাকে ওয়ালমার্টকে এটা ইনশিওর করতে হবে যে আপনার বিজনেস ইনফরমেশন এবং আদারওয়াইজ যে জিনিসগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ কারেক্ট, ঠিক আছে? আপনাদের এখানে যে সাসপেনশনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে প্রথমে ভালো করে আইডেন্টিফাই করে নিতে হবে যে এক্সাক্ট আমার কোন কারণে এখানে সাসপেনশন আসছে, তাহলে কিন্তু আপনারা এটা সলভ করতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কখনো চ্যাট জিপিটির মাধ্যমে ফুল যেই আপনারা ইউজ করেন কপি পেস্ট করে, সেটা কিন্তু কখনই করবেন, তাহলে অবশ্যই আপনারা রিজেক্ট খাবেন। তো আপনারা কি করবেন, আপনাদের পুরো স্টোর পারফরমেন্সগুলো চেক দিবেন, স্টোরে কি কি সমস্যা হতে পারে, কি কারণে আসতে পারে, সবগুলো চেক দিয়ে আপনারা এখানে প্ল্যান অফ অ্যাকশন রেডি করবেন। তো আপনাদেরকে আমি এখানে একটা প্ল্যান অফ অ্যাকশন রেডি করে রাখছি। এখানে যে প্ল্যান অফ অ্যাকশনটা রয়েছে সেটা কিন্তু একদম 100% অ্যাকুরেট। আপনাদের এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা চেঞ্জ করবেন, চেঞ্জ করে করে তারপরে দেবেন। এই সেম টু সেম দিলে কিন্তু হবে না, প্ল্যান অফ অ্যাকশনগুলো চেঞ্জ করে নিতে হবে এবং এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে। না হলে কিন্তু আপনারা কখনোই আপনাদের অ্যাকাউন্ট আপনারা কি করতে পারবেন না, এখান থেকে ব্যাক আনতে পারবেন না। এখানে দেখেন, এখানে আমি কি কি প্ল্যান অফ অ্যাকশন রেডি করছি। এখানে আমার প্রথমে সাবজেক্ট যেটা দিয়েছে সেই সাবজেক্ট নিয়েছি, এখানে রুট কেস দিয়েছি, ফুলফিলমেন্ট পারফরমেন্স ইস্যু দিয়েছি। তারপর দেখেন এখানে আমার কি আছে, কারেক্ট অ্যাকশন টোকেন যেগুলো আমার বিজনেস আইডেন্টিফাই ফিক্স করে, ঠিক আছে, অপারেশন ফিক্স। তারপরে এখানে দেখেন প্রিভেন্ট মিউজারমেন্ট, ঠিক আছে।
মেজার্স তো তারপর এখানে কমিটেড, সাপোর্টিং ডকুমেন্ট সাবমিটেড, এখানে যা যা প্রয়োজন আমি 100% অ্যাকুরেটলি এখানে দিয়েছি। এবং এগুলা কি করবে, ওয়ালমার্ট এগুলো রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে এগুলো সব কিছু ঠিক আছে কিনা, তারপরে কিন্তু ওয়ালমার্ট আমার স্টোরটা অ্যাক্টিভ করে দিবে। আর আপনারা প্রথমে দেখা যায় একবার সাবমিট করলেন হচ্ছে না, দুইবার সাবমিট করলেন হচ্ছে না, আপনারা ট্রাই করবেন দুইবার তিনবার চারবার করে ট্রাই করবেন, কিন্তু যখন দেখবেন যে হচ্ছে না তখন আপনারা টোটালি একটু স্টপ যাবেন, স্টপ দিয়ে কয়েকদিন ওয়েট করবেন, ওয়েট করার পরে তারপরে দরকার হলে আবার ট্রাই করবেন। আর যদি তাও না হয় অবশ্যই আমি আছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সম্পূর্ণ অ্যাকাউন্ট সাসপেনশনের কাজ করে থাকি, কোনো সমস্যা নেই, আপনাদের অ্যাকাউন্ট আমি সেফলিভাবে আপনাদের হাতে তুলে দেব। আর আপনারা যদি করতে পারেন, এখানে দেখেন আপনাদের একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু এখানে সেভ হয়ে যাবে, প্রায় $200-250 মতো একটা অ্যামাউন্ট এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাতে লেগে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি নিজেরাই করতে পারেন তাহলে সেটাই ভালো। আপনাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসছি একমাত্র আপনারা যাতে নিজেরা থেকেই করতে পারেন। আর যদি সেটা পসিবল না হয় অবশ্যই আমি আছি, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমার থেকে আমি অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা সাসপেনশন থেকে ব্যাক নিয়ে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।